শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১.৫ দশকে দেশি বিদেশি উৎস থেকে যে ঋণ নিয়েছে তার পরিমাণ ১৫,৫৮,২০৬ কোটি টাকা। আগে ঋণ সহ এখন দেশের মোট ঋণ দাঁড়িয়েছে ১৮,৩৬,০০০ কোটি টাকায়। এটি বাংলাদেশের ৩টি জাতীয় বাজেটের সমান। বিপুল এই ঋণের বোঝা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এগোবে সে বিষয়ে কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট মীনাক্ষী চৌধুরীর। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণকালে সরকারের ঋণ ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। বর্তমানে এ ঋণের পরিমাণ ১৮,৩৬,০০০ কোটি টাকা, যার মধ্যে দেশি ঋণ ১০,৩৫,০০০ কোটি আর ৮,০১,০০০ কোটি টাকা ঋণ বিদেশি। দেশকে এই মোটা অঙ্কের ঋণের বোঝার মধ্যে ফেলেই পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দ্রুত এ ঋণ পরিস্থিতি খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কথা হচ্ছে যেটা খরচ হয়নি সেটা যদি আমি খরচ করি তাহলে ওই প্রকল্প থেকে যে উপকারটা পাবো সেটা যদি খরচের চেয়ে কম হয় তাহলে খরচ হয়ে গেছে সেই যুক্তিতে প্রকল্পটা রেখে দেওয়ার কোনো মানে হয় না। সেই ক্ষেত্রে আমরা ওই প্রকল্পগুলোকে হয় স্থগিত করবো নাহলে একেবারে বাদই দিয়ে দেব। বোঝাটা তৈরি হয়েছে সেখানে সরকারি ব্যয় যেগুলো অপচয়মূলক ব্যয় যেগুলি আছে সেইখানে আপনি সাশ্রয় যদি করতে পারেন তাহলে রাজস্ব আদায় বৃদ্ধি না করেও বাজেট ঘাটতি কমিয়ে আপনি এই বোঝাটা বইতে পারবেন। যারা অর্থ পাচার করেছে তাদেরকে একটু কষ্টে ফেলা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে ১৫.৫ লাখ কোটি টাকারও বেশি। আর বিপুল এই ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে। যে ঋণ আমরা নিয়ে ফেলেছি সেই ঋণ তো আপনাকে পরিশোধ করতেই হবে। ঋণ নেওয়া হয়েছে কিন্তু যেই প্রকল্পের জন্য ঋণ নেওয়া হচ্ছে সেটা দেশের কোনো কাজে আসছে না। এ ধরনের কিছু বড় বড় প্রকল্প আছে প্রশ্নবিদ্ধ, সেগুলো যাদের থেকে আমরা যেই পরিমাণ ঋণ অলরেডি নিয়ে নিয়েছি সেটাকে রিনিগোশিয়েট করা যায় কিনা। এটা তো রাষ্ট্র চুক্তিটা সই করেছে, সরকার বদল হলে তো রাষ্ট্রের এই অঙ্গীকারগুলো তো আপনাকে মানতে হবে, নাহলে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করা আর্থিক লেনদেন করা কঠিন। কাজে এটা নেগোসিয়েশনের মাধ্যমে হারটা সবই ঠিক থাকলো কিন্তু পরিশোধের মেয়াদটা বৃদ্ধি করা যেখানে সম্ভব সেটা করা হয়তো বোঝাটাকে ছুট লাঘব করা যেতে পারে। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণও নেয়। বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথার উপর গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা। এই $400 যে মাথা পিছু আছে এটা যাতে আর না বাড়ে, অসহনীয় ভাবে না বাড়ে, ঋণ তো আপনাকে নিতে হবে। যদি ভালো প্রকল্প আপনি করেন তাহলে সেই প্রকল্প করলে অর্থনীতির আকার যদি বাড়ে, সুযোগ বাড়ে, তাহলে তো আপনার আয়ও বাড়বে। ওই ঋণের জন্য যে শোধ করার জন্য সরকার যে রাজস্ব আদায় করবে সেটা আপনার গায়ে লাগবে না। খরচটা যাতে না বাড়ে এটা নিশ্চিত করতে হবে। আর যে খরচটা আছে সেটা কোথায় ছোটখাটো হলেও সেখানে যদি কোনো চিকিৎসা সুযোগ থাকে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন বিপুল এই ঋণের বোঝা কমাতে বাজেটের অপ্রয়োজনীয় খাত কমানো, সেই সাথে দর কষাকষি করে বিদেশি ঋণের সুদ মওকুফ ও আসল পরিশোধের সময় বৃদ্ধি করার কৌশল অবলম্বন করতে হবে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।